এখানে দেখলাম যে যে যেটুকু পারছে তারা কেউ পানি নিয়ে আসছে, স্যালাইন নিয়ে আসছে, কেউ পিক আপ দিয়ে অনেক মিক্সার আইটেম, পানি, স্যালাইন, সবই নিয়ে আসছে। তো হচ্ছে আমি টাকা দিয়েছি, তো সেটা আমি এখানে এসে আমার সেটা অন্যরকম আসলে দেশপ্রেমের আসলে অনুভূতি জাগ্রত হয়েছে। তো মানুষের যে দেশপ্রেমের যে এখানে অন্যরকম টিএসসিতে অন্যরকম একটা অনুভূতি, এটা ভাষায় প্রকাশ করার মতো না। আর ছাত্র যে উদ্যোগ, এই উদ্যোগ আসলে পৃথিবী আজ অবাক যে বাংলার ছাত্ররা যে উদ্যোগ নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এটা হচ্ছে আমার জানা মতে এটা হচ্ছে প্রথম এরকম। আমাদের ছাত্ররা আসলে তাদের কি বলবো, তারা অন্যরকম। আজকে তারা তারা যেমন মেধায় মেধায় তারা তারা কর্মে এবং তারা যে উদ্যোগগুলো, তারা অনেক মানবিক, হ্যাঁ, তারা অনেক সহানুভূতিশীল। তারা একে অপরের বিপদে অন্যরকম জীবন বাজি রেখে ঝাঁপিয়ে পড়তে জানে। তারা যে আজকে যে উদ্যোগটা নিয়েছে গণত্রাণ কর্মসূচি, এটা মানুষ মানুষ স্বতঃস্ফূর্তভাবে এটা সমর্থন জানিয়েছে এবং স্বতঃস্ফূর্তভাবে যে যেটুকু পারে অংশগ্রহণ করছে। তো এটাকে আমি তাদেরকে সাধুবাদ জানাই। আমরা যারা সিনিয়র যারা আছেন, আমার মনে হয় তাদেরকে যদি একটু গাইডলাইন দিতে পারি, তারা আমার দেশকে দুর্বার গতিতে এগিয়ে নিয়ে যাবে, তারুণ্যের গতিতে দেশ চলবে, অন্যরকম গতিতে আমার দেশ এগিয়ে যাবে। আমার দেশকে আমরা অনেকে ভালোবাসি, এতটা ভালোবাসি, টিএসসিতে আসলে আসলে আরো বেশি জাগৃত হয়, মানবিক অনুভূতি জাগৃত হয়। রিক্সা অনেক কথা বলে, সুতরাং আমাদের দেশের স্বাধীনতা যেভাবে আমরা আল্লাহর রহমতে আমাদের আসছে, এটাকে আমাদের ধরে রাখতে হবে। আজকে যে বন্যার্থদের পাশে আমরা দাঁড়াচ্ছি, শুধু তাই না, পরবর্তীতে নির্বাচন হবে, সেখানে আমি আশা যে মানুষ তার বিবেক দিয়া, বুদ্ধি দিয়া, সে তার প্রকৃত একজন নেতাকে, প্রত্যেক দলকে তারা নির্বাচিত করবে, যেটা আমরা ভবিষ্যৎকে আমাদের সুন্দরভাবে দেশকে পরিচালনা করবে। আর আমার একটা আহ্বান থাকবে, ছাত্ররা যেন কোনো লেজুর ভিত্তিতে রাজনীতিতে অংশগ্রহণ না করে। রাজনীতি ছাত্ররা লেজুর ভিত্তিতে রাজনীতি করে না, বিদায় কিন্তু তাদেরকে সবাই বিশ্বাস করছে, সর্বস্তরের মানুষ তাদের পাশে দাঁড়াবে। এবং ভবিষ্যতে তারা যদি শুধু লেজুর ভিত্তি না করে, যেমন ডাকসুর অধীনে থাকে বা ইকসুর অধীনে থাকে, যদি বিভিন্ন ইউনিভার্সিটিতে রাজনীতি কোনো লেজুর ভিত্তি না করে যদি তারা থাকে, তাহলে তার বিচারকের আসনে থাকে, তাদের কাছে সমস্ত জাতি তাদের কাছে বিচার দিবে, তারা দেশকে একটা নির্দিষ্ট জায়গায় নিয়ে যেতে পারবে। যেমন আজকে কোনো দল কিন্তু দাঁড়াতে পারতেছে না যে তাদের গড়ে নেওয়ার জন্য। সবাই জানে ছাত্রদের আন্দোলন এটা।